ধরেন আজকে শ্যামবাজারের যে দোকান, মৌলভীবাজার বা ঢাকার নরসিংদী বা ধরেন মহাস্থানগড়ের বা কুমিল্লার দাউদকান্দিতে ডিফারেন্ট প্রাইস হবে, প্রাইসটা ভ্যারিয়েশন করবে হয়তো ট্রান্সপোর্ট কস্ট, এর বেশি তো করার কথা না। অতএব এইগুলি যদি আপনার একটু নজরে আনে হয়তো আমরা ইমিডিয়েটলি আমরা ইসে করি। কারণ অনেক সময় কি পুরা দেশব্যাপী ড্রাইভ বা দেশব্যাপী অ্যাকশন নেওয়া যায় না, কিছু কিছু জায়গা আছে অ্যাকশন নিলে হয়তো প্রথমত ওখানে সমস্যার সমাধানের, দ্বিতীয়ত একটা ডেমনস্ট্রেটিভ এফেক্ট আসে যে ওখানে কিছু গণ্ডগোল করলে এরকম করলে আমরা নেব। আর আজকে আমরা যেটা করলাম, আজকে একই ধারাবাহিকতায় আমরা গমের জন্য আমরা এসে করেছি, একটা বিরাট একটা শিপমেন্ট আসবে। তারপর আরেকটা জিনিস যেটা আমরা করেছি যে আমাদের জ্বালানিটা এসে করার জন্য, কারণ একটা ওইটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জ, এসে গরম চলে আসছে, আমরা অনেক রকম জানুয়ারির ইসে ডিমান্ড থাকবে, এটা আমরা এলএনজি আনার জন্য আমরা কতগুলো অ্যাপ্রুভাল দিয়েছি জ্বালানি। তারপর সারের ব্যাপার, আমরা তো বলছি যে সারের যেন ভাবছি না, এখন নতুন আবার ইসে হবে ইউরিয়া সার, গ্রানুলার ইউরিয়া এবং ফাইন ইউরিয়া, এটা আমরা অ্যাপ্রুভ করেছি। অতএব আমাদের দিকে চেষ্টা করছি যে রোজার সময় যাতে কোনো রকমভাবে দাম না বাড়ে। আরেকটা আমাদের ইসে আছে, উদ্দেশ্য আছে যে আমরা হচ্ছে ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য। 1% কমেছে কতবার, 1 পয়েন্ট কত, আমরা হচ্ছে ধারাবাহিক বেতন কমে আসে, যাতে অ্যাটলিস্ট আমরা বাজেট দেওয়ার সময় যেন এটা রিজনেবল একটা ইস্যু আছে। কারণ এটা আমাদের চ্যালেঞ্জ একটা, কারণ ইনফ্লেশন হলেই কিন্তু লোকজনের যে কোয়ালিটি অফ লাইফ এটা হ্যাম্পার করে। প্লাস আমাদের যে ইম্পোর্ট করতেছে, গতবার তো আমরা কোনো বেশি ইম্পোর্টই করি নাই, এবার বিরাট একটা অংশ ইম্পোর্ট, এবং সেটা আবার চাপ করছে আমার ফরেন রিজার্ভ। এইটাকে আমরা চেষ্টা করছি ইনফ্লেশনটা কমে আসলে হয়তো আমরা লোকাল মার্কেটে যেটা হয় আর যথাসম্ভব কম ইম্পোর্ট করে যায়। কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জ দরকার আছে শিল্পের জন্য, অন্য অন্য জিনিসপত্র ইনপুট আনার জন্য, ইন্টারমিডিয়েট গুডস আনার জন্য এইদিকে। অতএব আমরা একতরফা যে একদিকে খালি দেখবো যে চাল ডাল রাখবো আর ওইদিকে আমাদের অন্যটা স্যাক্রিফাইস করবো, সেই জন্য কিন্তু এই নীতিটা নেওয়ার খুব সহজ না। কারণ আমি তো নীতির মানে বাইরে ছিলাম, তখন মনে করতাম না, আমি ফেস করি যেতে, যখন গভর্নর থাকতে তো আমি আই হ্যাড টু ওয়ার্ক উইথ ভেরি ক্লোজলি। পরের গভর্নর কী করেছেন জানি না, তখন কিন্তু কোনো রকম ঝামেলা হয়নি। ইভেন 2007-08 আপনার মনে হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস হলো, বাংলাদেশ ওয়াজ দ্য অনলি কান্ট্রি এবং আপনারা জানেন আমি ওয়ার্ল্ড ব্যাংকে যখন গেলাম, আমাকে বক্তৃতা দিয়েছে কার সাথে, নোবেল প্রাইজ উইনার স্টিগলিজের সাথে, রঘুরাম রাজন ছিল, ওদের সাথে বলে বাংলাদেশ এক্সপিরিয়েন্স বলো। আমাদের এক্সপিরিয়েন্সগুলো আমরা সুনামি হয় নাই, রিপল হয়েছে, তখন কিন্তু আমরা উই ম্যানেজ ইট ওয়েল। মানে ধরেন এই মাছের উপর সেগুলো, কারণ চিংড়ি মাছটা তো ক্রাইসিসের সময় কেউ খেত না, 15-20 পাউন্ড একটা চিংড়ি মাছ কে খাবে, তখন ওটাই কীভাবে সাবসিডি দেওয়া যায়। আমাদের গার্মেন্টটা খুব এফেক্ট করে না, আমাদের লোয়ার এন্ডে ছিল গার্মেন্টটা, তো সেটা টার্গেট বা ওয়ালমার্টে যেসব গার্মেন্ট বিক্রি ওটা কিন্তু হয় না, কিন্তু যারা খুব দামি দামি হিসেবে বিক্রি ওদের করে। অর্থাৎ আমরা চেষ্টা করছি যাতে কোনোরকমভাবে কোনো রকম ইসে না আসে। আর আমরা এক্সপেক্ট করছি যে কিছু কিছু আমরা বাজেটটার সময় আমরা প্র্যাকটিক্যাল জিনিস দেখবো। এখন ভ্যাট নিয়ে আপনারা অনেক কিছু ইসে করেছেন, ওটা খুব সোজা কাজ ছিল না, সহজ কাজ ছিল না, তবু আমরা কিছু কারেক্ট করেছি। রিসেন্টলি তো বিস্কুটেরটা কমিয়ে দেওয়া হলো, তাই না? এখন কেউ বাইরে লেখে না যে বিস্কুট কম দামে পাওয়া যাচ্ছে। যাই হোক, আবার এখন আরও দু একটা পণ্যের কথা আমাকে বলছে যে স্যার রোজার সময় পণ্যগুলো একটু দরকার। আচ্ছা, আমি দেখবো এটা যতটা কম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এটা আমরা অনেক চিন্তা করেছি। বাজেট কোনো দিন একেবারে যে জুনের পরে বাজেট অপেক্ষা করে না কারোর জন্য। অনেকগুলো কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, কোনো সময়ই কিন্তু বাজেট অপেক্ষা করে না রাজনৈতিক। আমরা রিভার্স বাজেট আমাদের করতেই হবে, করছি আমরা, কারণ অনেক ব্যয় এসে অ্যাডজাস্ট করব। আর ওই বাজেটটা আমরা করব, জুনের বাজেট দেব। পলিটিক্যাল দলগুলো করবে কিনা ডিসাইড কিনা, আমি সব স্টেক হোল্ডার, যারা মেন স্টেক হোল্ডার, ব্যবসায়ীরা, এটা তো বলেইছে কালকে ওনাকে, কমার্সের আছে, ইভেন দোকান মালিক সমিতি, তারপরে ওদের সাথে আলাপ করবো, স্টেক হোল্ডার যাদের, আর বিশিষ্ট অর্থনীতিবিদ যারা আছে তাদের সাথে আলাপ করব। আর ইমপ্লিমেন্ট করবে আমরা জুলাই মাসে দেবো। ওরা যদি মনে করে রিভাইজ করবে, রিভাইজ বাজেট করাতে কোনো আপত্তি তো নাই। তারা যদি বলে যে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমরা রিভাইজ করবো, আমরা এখন রিভাইজ করছি না, আগের সরকারের বাজেট, তো রিভাইজ করবে, কিন্তু বাজেট দিতে পারে না। কারণ ইমপ্লিকেশন হলো বাজেট যদি আমরা না দেই, বাজেট সাইকেল যদি ক্রস করি, তবে কিন্তু আমাদের ওই ডোনারদের ইসে আছে, প্রজেকশন আছে, কত কী হবে, এটা আমরা মিস করতে পারবো না। হ্যাঁ, না, বাজেট তো আপনারা পাবেন যথাসময়। আমি হয়তো বক্তৃতা দিয়ে কোথাও দেবো, আর কোন জায়গায় বক্তৃতা দিয়ে দেবো আর কি, কিন্তু অ্যাপ্রুভাল তো নেব, বিভিন্ন স্টেজ আছে, তাই না?
সেটা আছে, এডিপি টেকনিকে আলাপ হবে। আর বাজেটটা তো অলরেডি আমি দুবার, কালকেও তো আলাপ করেছি, আপনি জানেন না, কালকে তো অনেক ডিটেল 2.5 ঘন্টা আলাপ হয়েছে। বাজেট না, অর্থনৈতিক স্ট্র্যাটেজি কী হবে, স্ট্র্যাটেজি তো বাজেটে রিফ্লেক্ট। শোনেন, ব্যবসায়ীদের ব্যাপারে আপনারা ভালো করে ব্যবসায়ীদের চেনেন, আমি তো আরও ভালো করে চিনি ব্যবসায়ীদের। তারা কিন্তু অনেক সময় এক পেশে কথাবার্তা বলে, সমস্ত ব্যবসার মানুষ। ওরা বলবে, এক গ্রুপ আমার কাছে আসছে, স্যার আপনি তো এটা ট্যাক্স দিয়েছেন, কমিয়ে দিয়েছেন। আরেক গ্রুপে, স্যার এটা কমান। আমার কাছে রিপ্রেজেন্টেশন আসছে, স্যার ওটা কমেন, আপনি জানিয়েছেন, ডিসিশন ঠিকই আছে। অতএব আমার চিন্তা ভাবনা করে করতে হবে। হ্যাঁ, ব্যবসায়ীদের কনসার্ন, ফরেন এক্সচেঞ্জ এলসি খুলতে পারছে না। সে আমরা যেটা এখন করছি, যে এমনি কিন্তু বাজারে ডলারের তেমন একটা ক্রাইসিস নাই, আমরা সবচেয়ে হাইয়েস্ট আমরা পাচ্ছি। আমদানি কিন্তু একটু বেড়েছে, আপনারা লক্ষ্য করেন না, ক্যাপিটাল মেশিনারি আসছে না, কিন্তু ইন্টারমিডিয়েট গুডস কিন্তু রফতানি কিন্তু বেড়েছে, সেটা আমরা জানছি, বিকজ আমাদের এক্সপোর্ট যে ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ দিতে হয়। অতএব কিন্তু এটা ফেস করছে। আর আমাদের একটু ডিপেন্ডেন্স হলো সরকারি ব্যাংকের উপর বেশি, বিশেষ করে আমাদের জ্বালানি, সার, এগুলো সরকারি ব্যাংকের কিন্তু স্ক্যারসিটি আছে। রিসেন্টলি আমি প্রাইভেট ব্যাংকের সাথে বসেছি, দে হ্যাভ অ্যাগ্রি যে ওরা যে সেটা রেমিটেন্সগুলো আনে, ওইটা এখন সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ডিরেক্টিভ হয়েছে, আমার অর্থমন্ত্রী থেকে আমরা বলছি তোমার জন্য একটা গ্যারেন্টি ইস্যু করবো আমরা, তোমরা ওটা দেবে। ওরা একেবারে সস্তা দেবে না, যা অন্যরা করে সেটা দেবে, ওটাতে ক্রাইসিসটা কিছুটা ইস্যু হবে। আমি মনে করি যে এটা আস্তে আস্তে একটু কমে যাবে। তবে ইম্পোর্ট চট করে অনেক বাড়িয়ে দেবো যে এটা সেটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু অন্য খাতে এসেনশিয়াল ব্যাপারে, গুডসের ব্যাপারে আমরা ইস্যু করবো না। তো এলসিটা একটু ইজ হবে। এবং প্রাইভেট সেক্টরের জন্য আমরা বলছি যে প্রাইভেট ব্যাঙ্কগুলি আছে তাদেরকে এলসি করার জন্য একটি ফ্যাসিলিটেট করে। আর একেবারে খারাপ, আপনারা সব খারাপ খারাপ বলেন, বা আপনি দেখেন প্রায় 5-6 বছর পরে আমি যখন চলে আসলাম, কোনোদিন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ ছিল না, ব্যালেন্স হবে পজিটিভ। আমি নিজে ঢাকঢোল বাজিয়েছিলাম, ঢাকঢোল পত্রিকাতেই লেখে, সেই সময় মোটামুটি ভালোই ছিল। তারপরে এখন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ আসছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ। এখন আমরা ধরে রাখাটা সব বড় চ্যালেঞ্জ। এটা হলে কিন্তু একেবারে খুব ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি খুব খারাপ না। আর সবশেষে বলি যে কোনো জিনিসই কিন্তু দেশে স্থিতিশীলতা দরকার। এটা রাজনৈতিক দিক, এই ল অ্যান্ড অর্ডার ব্যাপারে বড় প্রশ্ন আছে, এইগুলো একটু দরকার। যদি স্বাভাবিক পরিস্থিতি যদি না থাকে, ব্যবসায়ী কেন নাগরিক হিসেবে আপনার সেটাই দিকটা একটা ফার্স্ট প্রায়োরিটি।